আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় এরকম ধোঁয়া ওঠা নারিকেলের পাকন পিঠা থাকলে আর কিন্তু কিছুই লাগে না। সন্ধ্যাটা একদম জমে যাবে। সেরকমই একটা পিঠার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে। যদি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। সর্বপ্রথম আমরা পিঠার জন্য ডোটা তৈরি করব আর সেটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে হাফ কাপ পানি দিয়ে দিলাম। সাথে আমি একটা নারিকেলের অর্ধেকটা এখানে বেটে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার লবণটা খুব ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এ পর্যায়ে এখানে ১ টেবিল চামচ চিনি দিয়ে দেব। এতে করে পিঠার স্বাদটা কিন্তু ২ থেকে ৩ গুণ বেড়ে যাবে। আমি ১ চামচ চিনি দিয়ে দিলাম আর এবার হাই হিটে এবার বলক তুলে নিতে হবে। খুব ভালো করে বলক চলে না আসলে কিন্তু গুঁড়িগুলো দেওয়া যাবে না। অবশ্যই খেয়াল রাখবেন এরকম হাই হিটে বলক চলে আসে তখন কিন্তু আমরা চালের গুঁড়াটা এড করব। ১ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে হাফ কাপ ময়দা দিয়ে দেব। এতে করে পিঠাটা খুব ভালো হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে এসে পিঠার ডোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। সেই দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন। এইখানে ডোটা যত ভালো সিদ্ধ হবে আপনার পিঠাটা তত ভালো হবে। পিঠাটা যদি সফট এবং মসৃণ করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। যেহেতু এটা চালের গুঁড়া পানিটা কিন্তু বেশ খানিকটা টেনে নেবে। আমি এখানে দেখুন একটু নরম করেই কিন্তু ডোটা তৈরি করেছি। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব ২০ মিনিটের জন্য। আর ফিরে আসবো ২০ মিনিট পরে। আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি। এবার সরাসরি ডোটাকে আমরা একটা প্লেটে ঢেলে নেব। এবার নেওয়ার পরে খুব ভালো করে ডোটাকে মথে নিতে হবে এ পর্যায়ে এসে যেন খুব ভালো করে ডোটা একদম সফট এবং মসৃণ হয়ে যায়। এই ডোটাকে মথে নিতে আমার প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সময় লেগেছে। এ পর্যায়ে আমি কিন্তু খুব ভালো করে ডোটাকে একদম মথে নিয়েছি। আপনারা দেখতেই বুঝতে পারছেন কিন্তু যে কতটা সফট এবং মসৃণ হয়েছে এই ডোটা। ডোটা যখন খুব ভালো এবং সফট ভাবে মসৃণ করে নেওয়া হয়ে যাবে তখন হাতে একটু তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে একটু আটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। সামান্য একটু তেল নিয়ে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেভাবে পিঠাটা তৈরি করতে চান সেভাবে লেচিটা কেটে নিবেন। অনেকেই পিঠাটা মোটা পছন্দ করেন তারা মোটা নিবেন। তো আমি মিডিয়াম সাইজেই পিঠাটা তৈরি করব। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। এই দেখুন আমি ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি। আর ডোটা হাতের মধ্যে দিয়ে ঘুরিয়ে একদম সেম মিষ্টির মতো গোল করে নিতে হবে। এটা কিন্তু বলার কিছুই নেই। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কাজটা খুবই সহজ। আমি এভাবে করে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। আমি আরো একটা ডো তৈরি করে দেখিয়ে দিলাম। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠার ডো তৈরি করে নেব। এ পর্যায়ে এসে আপনারা চাইলে পিঠাগুলোকে কিন্তু কেটে নিতে পারেন। কেটে বেলে হাতে ফুলের ডিজাইনটা করতে পারেন। যেহেতু আমি এটা সাজ দিয়ে করব, তাই আমি হাতে করলাম না। আমি এখানে একটা সাজ নিয়েছি। আর এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দেব। এতে করে আমি যে পিঠাটা তৈরি করব খুব সহজেই পিঠাটা সাজ থেকে উঠে আসবে। এবার একটা সাজ আমি অন্য সাইডে রেখে দিলাম আর একটা সাজের উপরে একটা ডো আমি দিয়ে দেব। দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিলাম আর এবার অপর যে সাজটা আছে সেটা দিয়ে উপরটা দিকে একদম মাঝ বরাবর পিঠাটাকে তৈরি করে নেব। যেন ফুলটা খুব সুন্দরভাবে বসে তাই একটু হাত দিয়ে প্রেস করে দিবেন। দেখুন কত সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেল। আর এই সাজগুলো কিন্তু খুব কম দাম একদম। আমি ৳১০ করে এই সাজগুলো কিনে নিয়েছি। আমি বেশ কয়েকটা সাজ কিনে নিয়েছি। আমি সবগুলো দিয়েই পিঠা তৈরি করে দেখিয়ে দেব। এই যে আমি আরো একটা সাজ নিয়েছি আর এটাও কিন্তু আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি এই পিঠাটাও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আর এভাবে কিন্তু খুব কম সময়ে তৈরি করা যায় আর বেশ ভালো লাগে দেখতেও। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সাজ কিনেও পিঠাটা তৈরি করতে পারেন। ফুলটা কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি আরো একটা সাজ নিয়েছি আর এই সাজটা দিয়ে আমি আরো একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই পিঠাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল যেহেতু ফুলটা অনেকটাই ঘন।
তাই পিঠাটা খুব সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। দেখুন কত সহজে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু হাত দিয়ে কষ্ট করে আর ডিজাইন তৈরি করতে হয়নি। এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলোকে ভাজার জন্য চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য আগেই আমি একটা কড়াইতে হাই হিটে তেল গরম করে নিয়েছি। এবার সরাসরি পিঠাগুলোকে আমি তেলে দিয়ে দেব। আর এ পর্যায়ে এসে কিন্তু তেলটাকে খুব হাই হিটে গরম করতে হবে। হাই হিটে গরম করার পরে আঁচটা একদম কমাতেও হবে না, আবার একদম বাড়িয়েও রাখতে পারবেন না। তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। হাই হিটে তেলটা গরম করার পরে লো আঁচেও পিঠাটা ভাজলে কিন্তু পিঠাটা অনেক বেশি তেল টেনে নেবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন পিঠাটা একটু হাই হিটে ভাজার জন্য। আর অনবরত নেড়েচেড়েই কিন্তু এই পিঠাটা ভাজতে হয়। এতে করে দোনো পাশেই খুব সুন্দর একটা কালার আসে। যদি একটা সাইড আপনি বেশি ভাজেন আর একটা সাইড কম ভাজেন তাহলে কিন্তু পিঠাটা দেখতে আর ভালো লাগবে না। একটা পাশ বেশি কালার হয়ে যাবে আর একটা পাশ কম কালার হবে। তাই এভাবে করেই আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নেব। আমার এই পিঠাটা ভাজতে ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছে আর এতেই কিন্তু আমার পিঠাটা পুরোপুরি কালার চলে এসেছে। তো দেখুন আমি এবার পিঠাগুলোকে উঠিয়ে নেব। পিঠাগুলোকে উঠিয়ে আমি সরাসরি একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। এতে করে তেলটা কিন্তু টিস্যু পেপার শুষে নিবে। এবার বাকি পিঠাগুলোও আমি এভাবে করে ভেজে নেব। যেহেতু এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুব ভালো লাগে যেহেতু নারিকেল দেওয়া এই পিঠাটায়, তাই অবশ্যই কিন্তু এই পিঠাটা একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। বেশ ভালো লাগে খেতে আর ভিতরটা কিন্তু একদম মুচমুচে থাকে আর নারিকেলে ঠাসা। আর নারিকেলটা বেটে দেওয়ার কারণ একটাই, এতে করে কিন্তু নারিকেলের পিঠাটা বেশ ভালো লাগে খেতে। এ পর্যায়ে এসে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে পিঠাটা দেখতে। আর এটা খেতে কিন্তু তেমনই সুস্বাদু। নারিকেলের এই মুচমুচে পাকন পিঠাটা আপনি খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন যদি এই নিয়মগুলো ফলো করেন। দেখুন পিঠাটার ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর কতটা সুন্দর। একটা পিঠা আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।